আমি যেহেতু রাজনীতির সাথে বড় ছাত্র দলের সাথে ওরা বলতেছে না এখানে আরো অনেক কিছু বলে পরে গিয়ে দূরে গিয়ে একটা দাঁড়িয়ে আছে বা এখানে দিয়ে বলতেছে যে তোকে মেরে ফেললে কি হয়েছে। আমাদেরকে এখানে পার্টি ওনারা আবার র্যাব প্রশাসন মানে বিভিন্ন ধরনের প্রশাসন নিয়ে এসে বলতেছে ডাকাতি মামলা করতে হবে, বর্তমানে ডাকাতি মামলা সাজাচ্ছে ওনাকে। আমরা আজকে ব্রিজে গেছিলাম, ব্রিজ থেকে আসার সময় আমাকে ওই যে মামের মালিকের বোনের জামাইয়ের নাম সুহেল আর হচ্ছে ওর ভাই শাহিন, তো ওরা বলতেছে কোথায় যাচ্ছ। আমি বলতেছি আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় গেছিলে, আমি বলছি বিসে গেছিলাম, তো ওখান থেকে সব আসতেছি। এটা বলার সাথে সাথে আমাকে মেরে ওরা মাটিতে ফেলে দিছে দুজনে, ওরা শাহিন আর হচ্ছে সোহেল বোনের জামাই। তো মাটিতে ফেলে পা দিয়ে পাড়া দেওয়ার পরে আবার আমাকে ভিতরে ঢুকে ফেলছে একটা অন্ধকার ঘরের ভিতরে। ওখানে ঢুকে ওরা ওদের যারা ফ্যামিলি মেয়েগুলো আছে সবাইকে লাগা দিচ্ছে আমাকে মারার জন্য। তো অনেকক্ষণ মারছে, মারার পরে কতক্ষণ পরে বলতেছে আমি যেহেতু রাজনীতির সাথে বড় ছাত্র দলের সাথে ওরা বলতেছে না এখানে আরও অনেক কিছু বলে পরে গিয়ে দূরে গিয়ে একটা দাঁড়িয়ে আছে বা এখানে দিয়ে বলতেছে যে তোকে মেরে ফেললে কি হয়েছে, তোকে মেরে ফেললে কী হয়েছে, পুরো প্রশাসন আমার হাতে, আমি টাকা দিলে প্রশাসন যা বলবে, আমি যা বলবো তাই করবে প্রশাসন। তো এটা বলার পর আমাকে মারার অনেক চেষ্টা করছে। সাথে সাথে কতক্ষণ পরে আবার আমি যখন মোবাইল নিয়ে আমার বড় ভাই কল দেওয়ার জন্য চেষ্টা করছি, পরে আমার মোবাইল নিয়ে ভেঙে ফেলছে। তো সেই মুহূর্তে আমার সাথে আমার ছোটো ভাই ছিল, ও দেখে আমাদের পাড়া মহল্লা এবং বড় ভাই কল দিয়ে পরে আমরা পরে ওখানে মেম্বার সহ সবাই গিয়ে আমার উদ্ধার করছে। আর পরে কি হলাম মাঝি নাই না জানি মানে মারমেট গিল বলে মারমেট তো আইতে কোনোদিন আর মানে মাইলে বিয়া হয়ে যায় আমার দেখার নাই। আজ মানে আর হারাই ফেলে আমি তো নাকি মারি ফেলে বলার চেষ্টা করছিল আজ চাইতে মানে আর সুস্থ বিচার চাই। দীর্ঘদিন ধরে ওইখানে মনে করেন আওয়ামী লীগের রাজত্ব ছিল। ও যখন বিএনপির ছাত্র দলের সাথে ইনভলভ আছে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, ওর উপর একটা পূর্ব শত্রুতা কাজ করে ওদের মাঝখানে। সেই পরিপ্রেক্ষিতে গিয়ে আজকে হঠাৎ অনাকাঙ্ক্ষিত বা বউকে মানে প্রচুর মানে যা বলার বাহিরে প্রশাসনের ফাঁড়ির একটা গাড়ি ছিল, যেহেতু ফাঁড়ির গাড়িকে আমরাই জানাইছি, ওনারাও নাকি ট্রিপল লাইনে কল দিয়েছিল, আমরাও কল দিয়েছি, আমরা জানাইছি, ওনারা আসছে দেখছে পরিস্থিতি, ওনারা বলছে মানে আজকে রাত 10টার মধ্যে একটা সুরাহা দিবে এই বলে আমাদেরকে হসপিটালে পাঠাইছে। আমরা আসলাম ভালো কথা, যেহেতু আমরা সামাজিকতার মানুষ, আমরা সমাজের মধ্যে বসে সবাই একটু সুরাহা করতে চাইছিলাম। আমাদেরকে এখানে পার্টি ওনারা আবার র্যাব প্রশাসন মানে বিভিন্ন ধরনের প্রশাসন নিয়ে এসে বলতেছে ডাকাতি মামলা করতে হবে, বর্তমানে ডাকাতি মামলা সাজাচ্ছে ওনাকে। এখন আমরা সুষ্ঠু বিচার চাই।